চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি অবশ্য নয়। এই রেসিপিটা আমি এর আগেও অনেকবার দিয়েছি, তবে অনেক বন্ধুরা, আমার অনেক কাছের বন্ধুগুলো বলেছেন যে ইলিশ মাছের রেসিপিটা তুই আরেকবার দিবি। তো আমি এখানে ইলিশ মাছটাকে ভাপা কিভাবে করব, তো সেটা একবার দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ইলিশ মাছ নিয়েছি। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি পাঁচটা বলতে প্রায় 900 গ্রাম হবে। তো এখানে আমি অনেকগুলো আরও মাছ নিয়েছি, বাটা মাছ। তো এই মাছগুলোর রেসিপি আমি দেখাবো না, এখানে এই মাছগুলোকে আমি ভাজা করব। তো অবশ্য ওটা আলাদা, একসঙ্গে ধুয়ে রেখেছি, তাই আপনাদের হয়তো দেখিয়ে দেওয়া হয়ে গেল। তো যাই হোক, আমি এবার এখানে জিরে গুঁড়ো করে নিয়েছি, কাঁচা জিরেটাকে আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছি। তো সেটা আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে ওই জিরের গুঁড়ো আছে, তো ওতেই আমি দিয়ে দিলাম, কেননা জিরে তো লাগবেই। তো এখানে আমি কাঁচা লঙ্কা, সঙ্গে রাই বা সরিষা, যে যা বলুন, এখানে কালো সরিষা নিয়েছি। তো ওগুলো নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো শুধু এখানে লক্ষ্য রাখতে হবে যে পরিমাণ মতো অবশ্য সরিষা বাটাটা দিতে হবে, তবে সাদা সরিষা হলে একটু আরও ভালো হয়। তো যাই হোক, আমার এখানে কালো সরিষা ছিল, কালো সরিষা পেস্ট করে রেখেছি, তো দেখিয়েছি। তো এখানে যে পেস্ট করাটা আমি এবার সব দিয়ে দিলাম, আর মাছগুলোকে তুলে নিয়েছি। অবশ্য রান্না করার আগে আবারও পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে তুলে নিলাম। তো যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি রেখে ওখানে সরিষা বাটা, আদা বাটা, তারপরে জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর আমি তো লঙ্কার পরিমাণটা অল্প দিচ্ছি এখানে, জাস্ট কালার করার মতো। ওখানে আমি কাঁচা লঙ্কা তো দিয়েইছি, আর এখানে অবশ্য দিচ্ছি, এখানে সরিষার তেলটা দিচ্ছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে পেঁয়াজটা অনেকে চাইলে দিতেও পারেন বা না দিতেও পারেন, তবে আমি এখানে খুব সামান্য ওই যে সরিষা বাটার মধ্যে অল্প পেঁয়াজ দিয়েছিলাম, খুব অল্প। তো যাই হোক, এগুলো দিয়ে আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে করে ঘষে নিয়েছি। অবশ্য খুব ভালো করে ঘষে নিতে হবে। নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিতে হবে, জলটা দিয়ে যাতে মাছটা সিদ্ধ হয় আর সঙ্গে ঠিকঠাক যেন ঝোলটা থাকে। তো সেই মতো আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি ওভেনে চাপিয়ে দেব। তো দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো। আর অল্প যদি মাছ হতো তাহলে কি টিফিন কৌটোতে রান্না করলেই হয়ে যেত, বা টিফিন কৌটোতে ভাপা করলে হতো, কিন্তু ওখানে অনেকগুলো মাছ আছে, তাই কি করে হবে, সম্ভব নয়। তার জন্য আমি হাঁড়িতেই করলাম। তো এখানে নামানোর আগে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি 3-4টে। তো যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।